বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আরাআইতুম ইন জা'আলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিন সৃষ্টি করেছেন, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, আল্লাহ পাকের সৃষ্টির জন্য বহু উপকারিতা রেখেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছিলেন এবং তার মাধ্যমে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন। আজকে তাফসীর হবে সূরাতুল কাসাসের আয়াত নম্বর ৭১ থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। মহান আল্লাহ ৭১ এবং ৭২ এই আয়াতগুলিতে রাত এবং দিনের কথা উল্লেখ করেছেন, যা আল্লাহ পাকের বড় নিয়ামত, এবং শুধু নিয়ামত হিসাবেই উল্লেখ করেননি, এগুলির ওপর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ পাকের। রাতের ওপর দিনের ওপর নিয়ন্ত্রণ, তাসাররুফ একমাত্র আল্লাহ পাকের। যখন রাত দিনের উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ, তো রাত দিন যেভাবে হয়, সূর্য উদয় হলে দিন হয়, সূর্য অস্ত হলে রাত হয়, সূর্যের উপরে আল্লাহ পাকের নিয়ন্ত্রণ, চন্দ্রের উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ, তারকা নক্ষত্র রাজির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণ, সবকিছুর উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ। এটা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, রুবুবিয়ত। একমাত্র আল্লাহ পাক এসবগুলির মালিক। কারো ক্ষমতা নেই যে সূর্যকে থামিয়ে দিতে পারে, কারো ক্ষমতা নেই যে সূর্য অস্ত হয় বিলম্ব করাতে পারে, কারো ক্ষমতা নেই যে সূর্য ওঠায় বিলম্ব করাতে পারে, কারো ক্ষমতাই নেই যে রাতকে বড় করে দিতে পারে, দিনকে ছোট করে দিতে পারে, বা এর বিপরীত কিছু করতে পারে। কারো ক্ষমতায় নেই যে বৃষ্টি নিয়ে আসতে পারে আল্লাহ না চাইলে, কারো ক্ষমতা নেই যে দুর্ভিক্ষ নিয়ে আসতে পারে আল্লাহ পাক যদি তা না চান। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের একত্বের কথা আমাদেরকে জানতে হবে। সূর্যের উপরে যখন নিয়ন্ত্রণের, সূর্যের আলোর উপর কোনো মানুষের নিয়ন্ত্রণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল, হে নবী বলো, মানে মানুষকে জানিয়ে দাও, আরাআইতুম, আরাআইতুম মানে তোমরা দেখেছো কি? চোখ দিয়ে দেখা এক রকমের, আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। অন্তর দিয়ে দেখা মানে চিন্তা করে দেখেছো কি। এই জন্য অনেকেই তাফসীর করতে গিয়ে বলেছে তোমরা চিন্তা করে দেখেছো কি? চিন্তা করে দেখেছো তাহলে বলো। কেউ বলো বলে এই জন্য ব্যাখ্যা করেছেন। তবে আরাআইতুম কাছাকাছি অর্থ যদি এরকম করা হয়, তোমরা চিন্তা করে দেখেছো কি? অন্তর দিয়ে কখনো দেখেছো মানে চিন্তা করেছো কি? ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি আল্লাহ পাক তোমাদের উপর রাতকে স্থায়ী করে দেন, সারমাদান মানে আবাদান, স্থায়ী করে দেন কিয়ামত পর্যন্ত, মানে চিরকালের জন্য। চিরকালের জন্য রাত আর রাতই থেকে গেল, দিনের মুখ দেখতে পেলে না। আল্লাহ যদি এইরকম করে দিতেন যে রাত ছাড়া কোনো দিন নেই, সবসময় রাত, অন্ধকার, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে,
কোন উপাস্য কোন মাবুদ আছে ইয়াতিকুম বিদিয়া, যে তোমাদের জন্য দিবালোক নিয়ে আসতে পারে। আল্লাহ যদি রাত করে দেন, সবসময় অন্ধকার করে দেন, তাহলে কোন শক্তি আছে কি যে তোমাদের জন্য আলো নিয়ে আসতে পারে? আফালা তাসমাউন, তোমরা কি কর্ণপাত করো না, শোনো না? তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন এর বিপরীতটা, কুল, হে নবী বলো, আর আয়তুম, আচ্ছা তোমরা চিন্তা করেছো কি, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আল্লাহ পাক দিনকে স্থায়ী করে দেন কিয়ামত পর্যন্ত, চিরকাল দিন আর দিন থেকে গেল, রাতের মুখ দেখতে পেলে না, এইরকম যদি আল্লাহ পাক করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কে এমন উপাস্য আছে, মাবুদ আছে, মালিক আছে, ইয়াতিকুম বিলাইলিন, যে তোমাদের জন্য রাত নিয়ে আসতে পারে, অন্ধকার করতে পারে, তাসকুনুনা ফি, যেই রাতের অন্ধকারে তোমরা বিশ্রাম করে থাকো, শান্তি পেয়ে থাকো। সুবহানাল্লাহ, দিনেও যারা ঘুমান, রুমটা যদি অন্ধকার না হয় তো না মানসিক শান্তি হয় না শারীরিক শান্তি হয়, ঘুম আসতে চায় না। অনেকের তো মুডেই ঘুম আসতে চায় না, আর অনেকের হয়তো দীর্ঘদিন এরকম থেকে থেকে অভ্যাস হলো, শান্তির ঘুম হয় না, বিশ্রামের ঘুম হয় না আলোতে। তো যদি আল্লাহ পাক এরকম দিনই রেখে দিতেন, তাহলে তোমাদের জন্য কেউ রাত নিয়ে আসতে পারতো না, সুতরাং তোমাদের বিশ্রামও হইতো না, আরামও হইতো না। আফালা তুবসিরুন, তোমরা কি এসব কথা দেখো না, চিন্তা করে দেখো না, তোমাদের চক্ষু দৃষ্টি দিয়ে দেখো না, তোমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না? আফালা তুবসিরুন, একবার আল্লাহ পাক শোনার কথা বলেছেন, কারণ মানুষ শুনে শুনে উপকৃত হয়, আর মানুষ উপকৃত হয় দেখে। বিদ্যা অর্জনের, জ্ঞান হাসিল করার উপায় হচ্ছে মানুষের মধ্যে যে জ্ঞান ঢুকে, আপনার নলেজ বাড়ছে, হয় চোখ দিয়ে ঢুকে, অন্তরে নামায়, হ্যাঁ, ব্রেনে এখানে করে নিয়ে গিয়ে মেমোরিতে স্টক করে, আর না হলে কান দিয়ে ঢুকে, তাই না? দুনিয়ার জীবনে কোনো দৃশ্য দেখেছেন, আর এমন নকশা হয়ে গেছে, সবসময় মনে আছে জীবনে এইরকম আমি দৃশ্য দেখেছি, এমন মানুষ দেখেছি, এমন আচরণ দেখেছি, এমন লড়াই দেখেছি, এমন অবস্থা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে এই ক্ষেত্রে। লেখাপড়ার ক্ষেত্রে আপনার চোখ দেখেছে আর পড়েছেন, আর চোখ দিয়ে নামছে, তারপরে আপনার হৃদয় সেগুলি উপলব্ধি করছে, তারপরে এখানে স্টক করছেন আপনি। অথবা শুনে শুনে নিরক্ষর মানুষ, পড়াশোনা জানে না, সুতরাং পড়া জানলে তো চোখ দিয়ে উপকৃত হইতে পারতো, এলেম কিছু ভিতরে ঢুকাইতে পারতো, চোখ দিয়ে ঢুকাইতে পারে না, কারণ পড়া জানে না। হ্যাঁ, চোখ দিয়ে শুধু দেখার জিনিস, যা দৃশ্য দেখছে সেগুলি হয়তো মেমোরিতে রাখতে পারবে। হ্যাঁ, তবে কান দিয়ে শুনছে, যদি দিন শিখতে চায় ইসলামিক আলোচনা শোনে, আর শোনার পর কান দিয়ে শুনে অন্তরে নামায়, বুঝে উপলব্ধি করে, তারপরে যতটা আল্লাহ পাক মেমোরিতে ক্ষমতা দিয়েছে ততটা এখানে স্টক করার চেষ্টা করে। কেউ অনেকটাই রাখতে পারে, কেউ অল্প স্বল্প রাখে, কেউ রাখতেই পারে না, যার মেমোরি দুর্বল, ঠিক কিনা? তো আসলে মানুষের শিখা এই চোখ দিয়ে হয়ে থাকে অথবা কান দিয়ে হয়ে থাকে। যত কিছু শিখে মানুষ এই শরীরের মধ্যে ঢুকায় এই চোখ দিয়ে অথবা কান দিয়ে। এই জন্য আল্লাহ পাক একবার আফালা তাসমাউন বলেছেন, তোমরা কি কর্ণপাত করো না, শোনো না? শুনলেও তো মানুষ শিখে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? দেখলেও তো মানুষ শিখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনের মালিক। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন এই বিষয়ে, অমিন রহমাতিহি, এই যে রাত আর দিনের আবর্তন বিবর্তন, এটা হচ্ছে তার রহমতের অন্তর্ভুক্ত, তার করুণা। জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত এবং দিন, লিতাসকুনু ফিহি, যাতে তাতে তোমরা আরাম বিশ্রাম করতে পারো, তাতে তোমরা শান্তি পাও। রাত দিনের আবর্তন বিবর্তন না হইলে শান্তি হইতো না, আর রুজি রোজগার হইতো না। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, এবং তার অনুগ্রহ রিজিক জাতি করে তোমরা সন্ধান করতে পারো। রাতের কথা উল্লেখ করেছেন আগে, তারপরে দিনের কথা। আর রাত দিনের সৃষ্টির রহস্য সম্পর্কে দুটো জিনিস উল্লেখ করেছে, লিতাসকুনু ফিহি, যাতে শান্তি হাসিল করতে পারো। রাত তোমাদের শান্তির জন্য, বিশ্রামের জন্য, আরামের জন্য। ওয়ালিতাবতাগু মিন ফাদলি, তারপরে দিনের কথা 2 নম্বরে উল্লেখ করেছেন, নাহার,
সেজন্য 2 নম্বরে দিনের ফায়দা উপকারিতা বা দিন সৃষ্টি করার রহস্য আল্লাহ বলছেন ওয়ালিতাবতাগু মিন ফাদলে, যাতে করে আল্লাহ পাকের রিজিক অনুগ্রহ তোমরা তলাশ করতে পারো। দিনে যেইভাবে রুজি রোজগার করা সম্ভব, দিনে যেইভাবে ব্যবসা বাণিজ্য করা সম্ভব, দিনে যেইভাবে চাষাবাদ করা সম্ভব, দিনে যেইভাবে দুনিয়ার যতগুলি রুজি রোজগারের উপায় আছে, যেইভাবে হাসিল করা সম্ভব, রাতে সম্ভব নয়। রাতে যেভাবে আরাম বিশ্রাম করা সম্ভব, দিনে সম্ভব নয়। যারা নাইট ডিউটি করে তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ঘুমে কি তাদের শরীরের চাহিদা পূরণ হয়? যারা রাত্রে কাজকর্ম করে তাদেরকে জিজ্ঞেস করেন যে রাতের কাজকর্ম না দিনের কাজকর্ম ভালো? দিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাজকর্ম করার জন্য, আর রাতকে সৃষ্টি করেছেন আরাম বিশ্রাম করার জন্য দুনিয়ার কাজের ক্ষেত্রে। ইবাদত বন্দেগীকে আল্লাহ সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন, ভাগ করে দিচ্ছেন। রাতে কিছু অংশ ইবাদত রয়েছে, দিনে কিছু অংশের ইবাদত রয়েছে। রাতেও ফরজ সালাত রয়েছে আর দিনেও ফরজ সালাত রয়েছে, তাই না? রাতেও নফল রয়েছে, দিনেও নফল রয়েছে। দিনে যদি সিয়াম রোজা থাকে তো রাতে কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া রয়েছে। দিনে যেমন নামাজ রয়েছে সালাতুদ দুহা, রাতে রয়েছে তাহাজ্জুদের নামাজ। রাতে যদি কেউ না পারে তাহলে তার জন্য বিকল্প ব্যবস্থা আল্লাহ দিনে সালাতুদ দুহা রেখেছেন। রাতে যদি কারো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের তাহাজ্জুদে কি অভ্যস্ত থাকে আর যদি সে না পড়তে পারে, কোনদিন ছুটে যায় সাল্লা মিনান নাহারে, তাহলে দিনে জোহরের আগেই যেন ইসনাই 10 রাকাত 12 রাকাত পড়ে নাই, ঘাটতি পূরণ হয়ে যাবে। ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল কত সুন্দর করে ভাগ করেছেন। তারপরে আল্লাহ পাক তার তৌহিদের কথা বা তৌহিদের বিষয়ে আরেকটি কথা বলছেন যে তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, আল্লাহ পাকের কোনো শরীক নেই। এর পূর্বেও একটি আয়াতে এরকম বলা হয়েছে যে কিয়ামতের দিনে আল্লাহ পাক মানব জাতিকে ডাকবেন, বিশেষ করে ওইসব মুশরিকদেরকে যারা আল্লাহ পাকের সাথে শরীক করেছে কোন ক্ষেত্রে, তাদেরকে ডাকবেন আর বলবেন ওয়ায়াউমা ইউনাদিহিম, স্মরণ করো সেই দিনকে, ফায়াকুলু, স্মরণ করো সেই দিনকে, ইউনাদিহিম, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ডাকবেন, মানে মুশরিকদেরকে ডাকবেন। ফায়াকুলু, আর বলবেন আইনা শুরাকাই, আমার সেই শরীকগুলি কোথায়, পার্টনারগুলি কোথায়, যাদেরকে তোমরা সাব্যস্ত করেছিলে, আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে এরা আমার শরীক। কেউ দেবদেবীকে শরীক মনে করেছিলে, যে রিজিকের মালিক লক্ষ্মী দেবী, বিদ্যার মালিক হচ্ছে সরস্বতী দেবী। আইনা শুরাকাই, আমার শরীকরা কোথায়? যারা মনে করেছিলে যে জিলানি আর চিশতি, এরা গৌসুল আজম আর গরিব নওয়াজ, এরা হচ্ছে আমার শরীক, আইনা শুরাকা, আমার শরীকরা কোথায়? ডাকো আমার শরীকদেরকে, নিয়ে আসো আমার সামনে হাজির করো, কোথায় আমার শরীকরা? কোনো জবাব আসবে না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্য থেকে একজন করে রাসূলকে হাজির করবে, রাসূলকে দাঁড় করবে, জাতিকে দাঁড় করবেন। আসামি সব অপরাধী, মুশরিক, বিদাতি, রাসূলের আদর্শ মানেনি, আর রাসূলকে এনে হাজির করবেন। রাসূলকে ওদের মধ্য থেকে বের করবেন, দাঁড় করবেন, আর রাসূলকে জিজ্ঞাসা করবেন হাল বাল্লাগতা, তুমি পৌঁছে দিয়েছিলে তোমার দাওয়াত? আমি যে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলাম সেই দাওয়াত তো এদেরকে পৌঁছিয়েছিলে? ওয়া নাযানা মিন কুল্লি উম্মাতিন শাহীদা, আল্লাহ পাক বলছেন আমি বের করে নিয়ে আসবো। নাযাও মানে ছিনিয়ে নিয়ে আসা, উঠিয়ে নিয়ে আসা। তো এখানে নাযানা মানে আমি বের করে, আখিরাজ না, আমি বের করে নিয়ে আসবো। মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক সম্প্রদায় থেকে, প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী। সাক্ষী হবেন রাসূল। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক বলেন রাসূল সাক্ষী হবেন তোমাদের উপর। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী করে নিয়ে আসা হবে শেষ উম্মতের উপর, আর প্রত্যেক উম্মতের রাসূলদেরকে সাক্ষী করে নিয়ে আসা হবে। ঈসা আলাইহিস সালামকে সাক্ষী হিসাবে নিয়ে আসা হবে। আল্লাহ পাক তার সাক্ষী নেবেন, যে এদেরকে কি বলেছিলে যে 3 মাবুদের পূজা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নিয়ে আসবেন আর জিজ্ঞাসা, এদেরকে বলেছিলে যে আমার সন্তান উযাইর আমার শরীক, আমার সন্তান?
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে সাক্ষী হিসাবে নিয়ে আসবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক আরেকটা আয়াতে ইরশাদ করেছেন কি অবস্থা হবে সেই দিন, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, যেই দিন প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী নিয়ে আসবে। এই আয়াত আরো স্পষ্ট যে প্রত্যেক জাতি থেকে আল্লাহ পাক কি নিয়ে আসবেন, একজন করে সাক্ষী। ওয়াজিনা বিকা, হে নবী তোমাকে নিয়ে আসবো, আলা হাউলাই, এই লোকদের উপর সাক্ষী করে, শাহীদা শেষ উম্মতের উপর। এখানে ওটাই বলা হয়েছে নাযানা মিন কুল্লি উম্মাতিন শাহীদা, প্রত্যেক উম্মত থেকে আমি একজন করে সাক্ষী বের করে নিয়ে আসবো। ফাকুলনা, আর তারপরে ওই উম্মতকে, ওই জাতিকে বলো, মুশরিক জাতিকে যারা আল্লাহর দিনকে বিকৃত করেছে, আল্লাহর দিনে শিরক ঢুকিয়েছে, আল্লাহর তাওহীদের দিনে সুন্নতের দিনে বিদআত ঢুকিয়েছে, তাদেরকে আমি বলবো ফাকুলনা হাতু বুরহানাকুম, তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো, তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো যে আমি শিরকের ধর্ম পাঠিয়েছিলাম, বহুত্ববাদ পাঠিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমারও শরিক আছে, আমারও মন্ত্রী মিনিস্টার আছে, দফতর ভাগ করে দিয়েছি। কেউ রিজিক দিতে পারে, কেউ রোগ ভালো করতে পারে, কেউ ছেলে মেয়ে দিতে পারে, কেউ মনের কামনা বাসনা পূরণ করতে পারে। সাক্ষী নিয়ে আসো এসবের। ফাআলিমু, সেই দিন ভালো করেই জানতে পারবে, আন্নাল হাক্কা লিল্লাহ, যে ইবাদতের হক আল্লাহর জন্য। আন্নাল হাক্কা লিল্লাহ, হাক্কুল উলুহিয়া, ইবাদতের হক কার, আল্লাহর, লিল্লাহ, সেই দিন বুঝতে পারবে আল্লাহ পাক হক, আর বাকি অন্য কিছুর, অন্য কারো ইবাদত হচ্ছে বাতিল। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, আল্লাহ পাক চির সত্য, হক, এবং ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকে মানুষ, ফরিয়াদ করে থাকে, আহ্বান করে থাকে, সেজদা করে থাকে, তারা হচ্ছে বাতিল। দাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা তারা রচনা করেছিল, দুনিয়ায় ধর্ম রচনা করেছিল, আদর্শ রচনা করেছিল, তরিকা রচনা করেছিল, এসবগুলি কি হয়ে যাবে, দাল্লা আনহুম, তাদের থেকে উধাও হয়ে যাবে, সব উধাও হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। না তাদের এই তরিকার ইমাম থাকবে, হ্যাঁ এসে হাজির হবে, না ওদের এই যে শিরকের যে ইবাদত বন্দেগী আর এই শিরকি কাজ এর যে নেতা, তাদের ধর্মগুরু, সে তাকে হাজির করতে পারবে। দাল্লা আনহু, সব উধাও হয়ে যাবে, সব হারিয়ে যাবে। দাল্লা আনহুম, উধাও হয়ে যাবে, হারিয়ে যাবে। দাল্লা ইয়াযিল্লু মানে হারিয়ে যাওয়া, আজকেও ব্যবহার হয়। আপনার কোনো জিনিস যদি হারিয়ে যায়, হ্যাঁ, তাহলে বলুন দাল্লা আননি। হ্যাঁ, তারপরে যদি রাস্তা হারিয়ে দেন, দাল্লাত তারিক, রাস্তা হারিয়ে ফেলেছি, হ্যাঁ, রাস্তা হারিয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ওয়া ইরশাদুকার রাজুলা ফি আরদিদ দালালে লাকা সাদাকা, যদি কোনো মানুষ রাস্তা হারিয়ে ফেলে, তাকে যদি রাস্তা বাতলিয়ে দাও, রাস্তা হারিয়ে দিয়েছে, যাবে রিয়াজ, রাস্তা হারিয়ে কোন রাস্তা ধরেছে, কোনো হদিসই বানে যাবো কোন দিয়ে। ইরশাদুকার রাজুলা, কোন মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া তোমার, ফি আরদিদ দলালি, এমন জায়গায়, এমন ভূমিতে যেখানে রাস্তা হারিয়ে ফেলে, দলাল এখানে বলা হয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে, এটা কি সাদাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা এটা। আর সাদকা যত সুন্দর করে করবেন তত ভালো। সুতরাং ওই লোকটাকে যদি পৌঁছিয়ে দেন আরো ভালো, আপনি পৌঁছাতে পারবেন হয়তো। একটা জিজ্ঞাসা করছে, ভাই ইসলামিক সেন্টার কোনটা, বলছে ওই যে ওই দিকে চলে যান, এই যে খানিকটা দেখালেন আপনি, কিন্তু ওর চাইতে ভালো সাদকা আছে লোকটাকে সাথে নিলেন, আর সাথে নেওয়ার পর কার কাছে যাবে, আর আসার পরে নিয়ে এসে পৌঁছে দিল, সুন্দর সাদকা। হ্যাঁ, লান তানালুল বিররা, তোমরা নেকিতে পৌঁছতে পারবে না, হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, যেটা নিজের জন্য পছন্দ করো ওইটা যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবে, খরচ না করবে। আপনি যদি কোথাও হারিয়ে যেতেন, আপনিও পছন্দ করতেন, কোনো ভাই যদি আমাকে ধরে নিয়ে গিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিত, তা আপনি ওইটা অন্যের জন্য ওই উত্তম সাদাকাটা পছন্দ করেন। ওই রকমই দান খেরাতের ক্ষেত্রে ভালো জিনিসটা আপনি দান করবেন, এমন না যে পুরানা ফাটা ছিঁড়ে গেছে তখন দিচ্ছেন, একটু ভালো অবস্থা আছে তখনই দিয়ে দেন, বা মাঝে মধ্যে আল্লাহ নতুন দেওয়ার তৌফিক নতুনও দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ধনাঢ্য ব্যক্তি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, পরকালকে অবিশ্বাস করেছিল, দুনিয়াকে কামড়ে ধরেছিল, আর দুনিয়াকে গন্তব্যস্থান মনে করেছিল, এটাকেই প্রতিদান জগৎ মনে করেছিল। দুনিয়া যে কর্মজগৎ, এখানে কাজ করতে হবে, মেহনত করতে হবে, বদলা আখেরাতে পাওয়া যাবে, এই বিশ্বাস ছিল না ওর। যে ভয়াবহ পরিণাম হয়েছিল, আল্লাহ পাকের আযাব দুনিয়ায় তার উপর নেমে এসেছিল,
আর তো আর তাকে আর তার ধন দৌলত সবকিছুকে দুনিয়াতেই ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানব জাতির ইতিহাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এতে দর্শ রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। তার ঘটনা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, সে হচ্ছে কারুন। কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না কারুনা কানা মিন কওমে মূসা, নিঃসন্দেহে কারুন মূসা আলাইহিস সালামের বংশেরই একজন লোক ছিল। তাফসীরকাররা বলেছেন যে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারুন। কানা ইবনু আম্মিহি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে বড় মুফাসসির, তিনি বলছেন যে চাচাতো ভাই, চাচার ছেলে ছিল এই কারণ মূসা আলাইহিস সালামের। তাহলে বংশের সম্পর্ক মানুষের কাজে আসবে না যদি আকীদা আমল সুন্দর না থাকে, ঈমান সুন্দর না থাকে। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই হওয়া যদি কাজে না আসে, তাহলে কোন আলেমের আর হুজুরের বংশের হওয়া কাজে আসবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের শুধু না, একেবারে দরদি হিতাকাঙ্ক্ষী আবু তালেব হয়েও যদি কাজে না আসে, জান্নাতে না নিয়ে যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ ঈমানবিহীন আর সহিহ আকীদাবিহীন, আমলবিহীন মানুষকে কেউ উদ্ধার করতে পারবে না। দ্বীন ইসলাম শিখিয়েছে যে মানুষ নিচে থেকে, নিচে স্তর থেকে ঈমান আমলের মাধ্যমে ওপর থেকে ওপর স্তরে চলে যেতে পারে। আর ওপর যতই ওপরে চলে যাক, বংশীয় দিক থেকে, পয়সার দিক থেকে, সামাজিক দিক থেকে ঈমান আমল যদি খারাপ করে, তাহলে আসফালা সাফিলিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে থেকে নিম্ন স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামিয়ে দেবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়েরই ছিল। ফাবাগা আলাইহিম, কিন্তু জুলম অত্যাচার করেছিল মূসা আলাইহিস সালামের জাতির উপর, নিজের বংশের লোকদের উপর জুলম অত্যাচার করত। কিভাবে জুলম অত্যাচার করত? তাফসীরকারগণ দুটি কথা বলেছেন। একটা কথা হচ্ছে যে সে ধনের গর্বে, অহংকারে এমন ফেটে পড়েছিল যে মানুষের উপর জুলম অত্যাচার করত, অন্যায় করত, তুচ্ছ মনে করত। আপনি যদি কারো ধন সম্পদ বেঈমানিও না করেন, কাউকে মারধরও না করেন, কাউকে খুনও না করেন, শুধু আপনাকে আল্লাহ পাক উপরে উঠিয়েছেন সেজন্য তুচ্ছ মনে করেন, এরা আমার কাছে কিছুই না, এরা সব ঘোড়ার ডিম, আমি একমাত্র, এইরকম যদি মনে করেন, তো এটাই হচ্ছে জুলম অত্যাচার করা, বাড়াবাড়ি করা। এটা তার মধ্যে ছিল। দাম্ভিকতা দেখাতো যে আমি, এই আনা শব্দটা খুব খারাপ শব্দ। আরবিতে আনা আর বাংলায় আমি, আমি এই কথা খুব খারাপ। কখনো আমি শব্দ নিজের মধ্যে নিয়ে আসবেন না, যে আমি হয়ে গেছি, আমি পয়সালা হয়ে গেছি, আমি বুদ্ধিমান হয়ে গেছি, আমি আল্লামা হয়ে গেছি, আমি এত বড় হয়ে গেছি, আমি এত খ্যাতি লাভ, আমি শব্দ বাদ দেন, তাহলে দেখবেন যে অহংকার মুক্ত হইতে পেরেছে। আর অন্যান্য তাফসীরকারগণ বলেছেন যে শুধু এই জুলুম ছিল যে দাম্ভিকতা, অহংকার করা, নিজেকে বড় মনে করা, অন্যদেরকে হেকারত করা, তুচ্ছ মনে করা, এইটুকু শুধু ছিল না, বরং এ ছিল কি, এ ছিল বনি ইসরায়েলদের যেহেতু ধনাঢ্য ব্যক্তি, পুঁজিওয়ালা মানুষ ছিল, সেজন্য একে ফেরাউন চয়েস করেছিল বনি ইসরায়েলদের গভর্নর হিসাবে, যে দেশ তো আমার, ফেরাউনের দেশ, আর আমার পক্ষ থেকে এই জাতি বনি ইসরায়েলদের জন্য একজন শাসক লাগবে, গভর্নর লাগবে, আর সেটা কারণকে এই পদ দিয়েছিল, ওতে ফেটে পড়েছিল, যার ফলে ফেরাউন একে ডান্ডা হিসাবে ব্যবহার করত। আজকাল বড় জালেমরা ছোট জালেমদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে না? বড় জালেম আরামে ভোগ বিলাসের জীবনে বসে আছে, রাস্তায় নামিয়ে দিয়েছে, লাঠি নামিয়ে দিয়েছে, তোরা কর, মারামারি কর, সব লাঠি, এই মিছিলকারীর সব লাঠি। তারপরে নিরীহ মানুষদের জুলম অত্যাচার যারা করছে, সে পুলিশও হইতে পারে, এগুলো হচ্ছে লাঠি, সব জালেম শাসকদের লাঠি। এইরকমই আপনার বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, জীবনে বড় ওই মালিক বা বসকে দেখতে পান না, এমন জালেমদেরকে ফোরম্যান আর সুপারভাইজার চাপিয়ে দিয়েছে, এগুলি সব শয়তান লাঠি, সব ওই বড় মালিকের লাঠি, সব জুলমের লাঠি, অত্যাচারের লাঠি। কারো বেতন দিচ্ছে না, কারো ছুটি দিচ্ছে না, কারো সার্ভিস বেনিফিট দিচ্ছে না, কারো উপর কত রকমের জুলম অত্যাচার করছে। গতকালকে এক ভাই টেলিফোন জেদ্দা থেকে যে এমন এক জালেমকে সুপারভাইজার পাঠিয়েছে, এতদিন কাজ করলাম, আর সে আইডিয়াল ওয়ার্কার হয়েছিল,
আর সে বলছে যে 15 মিনিট আগেই ও 15 মিনিট কেটে নেয়, মানে এখন ডিউটির সময় শুরু হয়নি, ডিউটির সময় ঠিকভাবে এসছে, তারপর 15 মিনিট 20 মিনিট কেটে বসে আছে, আগে আসলেও। এইরকম জুলম অত্যাচার আজকাল এই লাঠিগুলো করে থাকে, জালেমদের লাঠি। এরা ফোরম্যান, সুপারভাইজার, এইরকমই যারা আছে ওই রকম কোন পদে, এরা অধিকাংশই জালেমদের ডান্ডা লাঠি। কিয়ামতের দিনে জবাব দিতে হবে। এবং এদের সম্পর্কে শুনে রাখেন, একটা হাদিস মনে পড়লো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরা হচ্ছে মিন আহলিন নার, সিনফান মিন আহলিন নার, সহিহ মুসলিমের হাদিস। 2 শ্রেণীর মানুষ আছে, এরা জাহান্নামী। 2 শ্রেণীর মানুষ আছে, তারা জাহান্নামী। এক শ্রেণীর মানুষ মহিলারা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রাউসুহুন্না কাসিনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহা ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। মহিলা বেহায়া, বেপরদা, আর খোপা বড় করে বাঁধে অথবা টাইট কাপড় পরে, আর শরীরের যে উঁচা নিচা সব বোঝা যায়, কোন দিকে কতটা কত ইঞ্চি উঁচা হয়ে আছে, এইদিকে বা উঁচা হিলওয়ালা স্যান্ডেল জুতা পরে, আর তারপরে এই ঝুঁকে, দোলনার মতো ঝুঁকে, আর খুব মজা নেই যুবক ফাসেকরা। রউসুহুন্না কাসিনামাতিল বুখত, আর মাথার এই খোপা এমন করে বাঁধা থাকে বুখতি উটের চূড়ার মতো হয়ে থাকে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। বেহায়া, বেপরদা মহিলা যারা নিজেরা আকৃষ্ট হয় যুবকদের দিকে, আর যুবকদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, ফিতনায় ফেলে, বহু মানুষের ইমানকে কমজোর করে দেয়। এবার বেহায়া, বেপরদা আর টাইট পোশাক বা উলঙ্গ, অর্ধ উলঙ্গ পোশাক পরার কারণে তাদের দিকে তাকাতে থাকে, আর এইভাবে তারা জাহান্নামে যায়। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়া লা ইয়াজিদুনা রিহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 40 বছর, কোন হাদিসে রয়েছে কোন হাদিসে 70 বছর, এত দূর থেকে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক শ্রেণীর লোকের কথা বলেছেন, ওরা বলছেন যে রিজালুন মাহুম সিয়াদ। আর আরেক শ্রেণীর লোক যারা জাহান্নামে যায়, তারা হচ্ছে এমন লোকেরা যাদের হাতে বেত আছে, বেত, লাঠি হাতেরই আছে, আর মানুষকে মারধর করে, জুলম অত্যাচার করে, হয়তো শাসক প্রজাদের জুলম অত্যাচার করে, অথবা যারা নেতৃত্ব রয়েছে বা ক্ষমতায় রয়েছে, শক্তি বেশি, দুর্বলদের উপর জুলম অত্যাচার করে। যারা আমাদের দেশে সামাজিক ক্ষেত্রে দেখবেন যে একটা বংশ যদি দুর্বল হয় আর এক বংশ শক্তিশালী, তো সেই বংশের এত লাঠি যে এগুলোকে সবকে গোলাম বানিয়ে রেখেছে। যারা গরিব মানুষ অথবা দুর্বল জনবলের ক্ষেত্রে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। এই শ্রেণীর লোক, এইরকম যারা সামাজিক জালেম আর রাষ্ট্রীয় জালেম, এরা জান্নাতে যাবে না, বা ওদের সাথে সহযোগিতা করে, তাদের লাঠি হিসাবে ব্যবহৃত হয়, এরা জান্নাতে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই কারুণ্য ফেরাউনের এক লাঠি ছিল বড়। ফেরাউন যাই বলতো, জুলম অত্যাচার করতে, তাই করত। ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আর আমি তাকে পরীক্ষামূলক ধনভাণ্ডার দিয়েছিলাম। কানজ, ধনভাণ্ডার, অনেক ধনভাণ্ডার, বহু বচন আল্লাহ বলেছে। ধনভাণ্ডার এমন বেশি ধনভাণ্ডার দিয়েছিলাম যে মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তার চাবিগুলো, এই ধনভাণ্ডারের চাবিগুলি, লাতানু বিল উসবা, ঝুঁকিয়ে দিত। শাব্দিক অর্থ করছে না এনো, মানে ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকে যাওয়া, বা এসছে মোতাদ্দি হয়েছে, ঝুঁকিয়ে দিত। বিল উসবা উলিল কুওয়া, এক দল, এক উসবা মানে দল, আর উলিল কুওয়া মানে বলবান, শক্তিশালী। এক দল বলবান লোকদেরকে, পুরুষদেরকে ঝুঁকিয়ে দিত তার ধনভাণ্ডারের চাবিগুলি বহন করা। শাব্দিক অর্থ ঝুঁকিয়ে দেওয়া, ভাব অর্থ করতে গিয়ে অনেকে এই ঝুঁকিয়ে দিতে অর্থ করেননি। এই জন্য সাধারণ মানুষের জন্য আসল অর্থ বোঝা সম্ভব হবে না। আমি তফসির করার সময় চেষ্টা করি প্রথম শাব্দিক অর্থটা বলে দিই, যাতে করে সরাসরি আরবিটা বোঝা হয়ে যায়, আর তারপরে যেটা একটু সুন্দর লাগবে হয়তো ভাষা, প্রাঞ্জল ভাষা, সেটা বলার চেষ্টা করি। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, একদল বলবান লোকদেরকে, পুরুষদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করা একদল বলবান লোকদের জন্য কি হয়ে যেত? কষ্টসাধ্য হয়ে যেত। এই কষ্টসাধ্যের অর্থ অনেকে করেছে। কষ্টসাধ্য হইলে মানুষ ঝুঁকে যায়। হাতে যদি বোঝা থাকে,
হ্যাঁ 20 কিলো 30 কিলোর বোঝা, তখন বোঝা যায় যে লোকটার শক্তি কতটা। যদি সোজা হয়ে চলছে, হ্যাঁ এক হাতে সোজা হয়ে চলছেন আপনি, তাহলে হ্যাঁ 30-40 কিলো উঠেছে, তারপর একটু বাঁকা হচ্ছেন। আর যদি নিয়ে যাচ্ছেন উঠিয়ে কিন্তু কাত হয়ে যাচ্ছেন, ঠিক না? যারা বাহক ওঠায়, বাহক দেখেছেন আপনারা? হ্যাঁ বাহক ওঠাতে দেখেছেন তো, এই করে হাঁটে। হ্যাঁ তো ভারী বোঝা থাকলে ঝুঁকে পড়ে, সোজা নিজের শরীরকে সোজা রাখতে পারে না, ও তো বোঝা যায় যে না বোঝা ভারী আছে। ইয ক্বালা লাহু কওমুহু, তার জাতির লোকেরা, কারণের বংশের লোকেরা বলেছে লা তাফরাহ, এত দম্ভ করিও না, দাম্ভিকতা দেখায় না, এত অহংকার গর্ব করিও না, আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক দাম্ভিকদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারী আর দাম্ভিকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, ধ্বংস করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আরো বেশ কিছু উপদেশ জাতির ভালো মানুষরা দিল। প্রত্যেক জাতিতে কিছু ভালো মানুষ থাকে, প্রত্যেক দেশে ভালো মানুষ আছে, প্রত্যেক সম্প্রদায়ে প্রত্যেক গোত্রে ভালো মানুষ আছে। ভালো মানুষরা মন্দদেরকে কিছু উপদেশ দেয়, কিন্তু উপদেশ অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। আরো তারা উপদেশ দিল ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, সন্ধান করো, অবতাকি মানে তলাশ করো, সন্ধান করো ওই সব নিয়ামত দিয়ে যা আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, আতাকাল্লাহ যা আল্লাহ পাক তোমাকে দিয়েছেন, কি সন্ধান করো? আর দারাল আখিরাহ, আখিরাতের সুন্দর ঘর, আখিরাতের ঘর তলাশ করো। যে আল্লাহ পাক এই যে অঢেল নিয়ামত দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, এই ধন দৌলত দিয়ে আখিরাতকে কি করে সুন্দর বানাইতে পারবো, জান্নাত কি করে খরিদ করতে পারবো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য অবধারিত হবে। আখিরাতকে সুন্দর করার চেষ্টা কর দুনিয়ার নিয়ামত দিয়ে। তাহলে দুনিয়ায় আল্লাহ পাক যেসব নিয়ামত দিয়েছেন এগুলো দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়, এটাকে ব্যবহার করে আখিরাত সুন্দর করেন। আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি দিয়েছেন, জ্ঞান বুদ্ধির নিয়ামতকে আখিরাত সুন্দর করার কাজে লাগান। আল্লাহ পাক শরীর দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, অনেক লোক সুস্থ থেকে বঞ্চিত রয়েছে, এই দিয়ে আখিরাতকে সুন্দর করেন। ফরজ নামাজ পড়েন, জামাত সহকারে পড়েন, ফজর জামাতে গিয়ে পড়েন, তাহাজ্জুদ পড়েন, এরকম আরো বহু মেহনত আপনি করতে পারেন আপনার শরীর দিয়ে, আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে, আপনার চিন্তা দিয়ে। অনেকে টেকনোলজি জানেন, হাতের কাজ জানেন, যা দিয়ে ইসলামের বহু খেদমত করতে পারেন। এই ইন্টারনেটের জগতে টেকনোলজি জানা আছে, আপনার এই দিয়ে অনেক খেদমত আপনি করতে পারেন। তাহলে আখিরাত সুন্দর করার চেষ্টা করেন। আর ইন্টারনেট দিয়ে দুনিয়ার অনেক কিছু করলেন, পেট পূজা করলেন, অনেক পয়সা ইনকাম করলেন, কিন্তু আখিরাত সুন্দর করার জন্য আপনার ইন্টারনেটের বিদ্যাকে, হার্ডওয়্যারের বিদ্যাকে, সফটওয়্যারের বিদ্যাকে কতটা লাগিয়েছিলেন আল্লাহ জিজ্ঞেস করবেন না? অতঃপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ইয়াউমাইযিন, সেই দিন কিয়ামতের দিনে, আনিন নাইম, আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে। আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক গাড়ি দিয়েছেন, ওটা দিয়েও কিছু নেকির কাজ করেন। এইভাবে নেকির যে কোনো নিয়ামতকে আল্লাহ পাকের আপনি আখিরাত সুন্দর করার কাজে লাগাতে পারেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে তা তুমি ভুলে যেন, উপেক্ষা করিও না। আমরা বলছি না যে দুনিয়া গ্রহণ করিও না, আমরা বলছি না যে ব্যবসা ক্লোজ করে দাও, বন্ধ করে দাও, টাকা পয়সা আর ইনকাম করিও না, বাড়ায়ও না, হয়ে গেছে যথেষ্ট। ইসলামের কথা বলছে না। পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যান, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর সাথে যেন সম্পর্ক আপনার থাকে। দুনিয়ার সবচেয়ে বড় সুখী হয়ে যান, শক্তিশালী নেতা হয়ে যান, কিন্তু পরকাল সম্পর্কে যেন চিন্তা থাকে। 5 ওয়াক্ত নামাজ যেন ঠিক থাকে, শিরক মুক্ত যেন থাকেন, তাওহীদ প্রতিষ্ঠাকারী যেন হন, বিদআতি না হন, কোরআন সুন্নাহর অনুসারী যাতে হন, ওহির বিধান যেন মেনে চলেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া নিতে কোনো ক্ষতি নেই। আল্লাহ নিষেধ করেছেন যে তোমার আয় ইনকাম বন্ধ করে দিও না, যা যথেষ্ট হয়ে গেছে, আর কাজকর্ম করবো না, এখন শুধু মসজিদে বসে থাকবো। এটা আপনার কথা, এটা কোরআন কারীম কথা না। কোরআনে কারীম বলা হচ্ছে যা আল্লাহ দিয়ে দিয়েছেন ওই দিয়ে আখিরাতকে সুন্দর করো, হ্যাঁ, আর দুনিয়াতে যা অংশ আছে সেটা নেওয়ার চেষ্টা করো, নিতে থাকো। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করো, রুজি তলাশ করো। ওয়াজকুর, সেখানে কি আল্লাহকে ভুলে যেও না, হারাম খেও না, হারাম উপার্জন করিও না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর খুব বেশি বেশি আল্লাহকে স্মরণে রাখবে, তাহলে কখনো অন্যায় করবে না, হারাম রিজিক গ্রহণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন যে জাতির লোকেরা নসিহত করলো যে
দেখো আখিরাতকে সুন্দর করো তোমার এই নিয়ামত দিয়ে যে আল্লাহ তোমাকে দান করেছেন, আর দুনিয়া যে তোমার অংশ রয়েছে তাও তুমি উপেক্ষা করিও না, ভুলিও না, সেখান থেকে গ্রহণ করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইহি, তুমি সদ্ব্যবহার করো, সদাচরণ করো যেমন আল্লাহ পাক তোমার সাথে সদাচরণ করেছেন। আল্লাহ পাক যেমন অনুগ্রহ করেছেন তুমিও মানুষের উপর অনুগ্রহ করো। আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন যে ধন দিয়ে তোমাকে উপরে উঠিয়েছেন, তুমি গরিবদের, আত্মীয় স্বজনদের, প্রতিবেশীর, দেশবাসীর কল্যাণ করো তোমার ধন সম্পদ দিয়ে। এই আয়াতের উপর সবসময় নিজে আমল করার চেষ্টা করবেন। আহসেন, আল্লাহ আপনার সাথে ভালো করেছেন যে সৌদি আরবে পাঠিয়েছেন। আপনার আরো 2-4-5 ভাই ছিল, মায়ের পেটের ভাই অথবা চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন, মামা, খালা, খালু ইত্যাদি, তারা আসতে পারেনি, তাদের হজ নসিব হয়নি, উমরাও নসিব হয়নি, রিয়ালও নসিব হয়নি, এত সুখের জীবন নসিব হয়নি, এসিও নসিব হয়নি। আহসেন, তুমি তাদের সাথে ইহসান করো, অনুগ্রহ করো, কামা আহসান আল্লাহু ইলাইক, যেমন আল্লাহ পাক তোমার উপর ইহসান করেছেন। তোমাকে কাউকে দিয়ে মানুষ করে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি অন্যদেরকে মানুষ করো। তোমাকে হয়তো তোমার বাপের ওসিলে আল্লাহ পাক মানুষ করেছেন, বাপ মারা গেছে, ছোট ভাইগুলোকে অসহায় ছেড়ে দিও না, তাদেরকে তুমি মানুষ করো। মনদেরকে অসহায় ছেড়ে দিও না, তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও, তাদের ভালো আদব কায়দা শিখাও। ও আহসেন কামা আহসানাল্লাহু ইলাইক, একেবারে ব্যাপক আয়াত। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ আপনার সাথে ভালো করেছেন, আপনি মানুষের ভালো করেন। আল্লাহ আপনার অনুগ্রহ করেছেন, আপনি মানুষের অনুগ্রহ করেন। আপনার চাইতে যারা দুর্বল আছে, আপনার মুখাপেক্ষী আছে, তাদের সাহায্য সহযোগিতা করেন। আয়াতের উপর আমল করবেন, দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দ্বারে আরো বরকত দেবেন, আরো খুলে দেবেন আল্লাহ পাক। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর এই পৃথিবীতে জমিনে তুমি বিপর্যয় চেও না। বাগায়বগু মানে চাওয়া, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় চেও না। কখনো বিপর্যয় হোক, ফিতনা ফাসাদ হোক, আর মারামারি হোক, কারোর জুলুম অত্যাচার হোক, কেউ আমার কারণে কাঁদুক, এটা কখনো চেও না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। কারণ কি বলেছিল জবাবে? বলেছিল কি এসব বুঝাও আমাকে, আল্লাহ দিয়েছেন, শুধু আমার বিদ্যা বুদ্ধির ফসল, আমি খুব বুঝি, ব্যবসা বিজনেস বুঝি, কারিগরি বুঝি, আমি দুনিয়া বুঝি, ইকোনমি বুঝি, যার ফলে এগুলো এসছে আমার। তাহলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই উতিতুহু আলা ইলমিন ইনদি এর দুটি তাফসীর করা হয়েছে, আর দুটোই হইতে পারে, কোনটার একটার অপরটার সাথে বিরোধ নেই, দুটোই অর্থ হইতে পারে, ওর উদ্দেশ্য দুটো হইতে পারে। তাফসীর কারগণ বলছেন একটি অর্থ যেটা থেকে ইঙ্গিত করলাম কি, যে ইন্নামা উতিতু, এই ধন ভান্ডার তো আমাকে দেওয়া হয়েছে, আলা ইলমিন ইনদি, আমার বিদ্যা বুদ্ধির বলে, আমার জ্ঞান বিবেক বিচক্ষণতার বলে, আলা ইলমিন ইনদি, আল্লাহ দিয়েছেন। আর এই সব কথা নসিহত আর উপদেশ, এহসান কর, আল্লাহ এহসান করেছেন, আমার বিদ্যা বুদ্ধি ছিল বলে হয়েছে, তোমাদের বিদ্যা বুদ্ধি কম সেজন্য হয়নি। এইরকম আজকালকার পয়সাওয়ালারা আজ বা বড় নেতৃত্বে যারা পৌঁছেছে, ওরা মনে করে আমি খুব চালাক চতুর, তা আজকে এমপি হয়ে যেতে পেরেছি, মন্ত্রী হয়ে যেতে পেরেছি, আমি খুব চালাক চতুর, সেই জন্য আমি দেশের বড় নেতা হয়ে গেছি, অথবা অনেক পয়সাওয়ালা হয়ে গেছি। দেখেন না, আমার সাথে অনেকে এসছে, ও চাকরিটাই ঠিক করে করতে পারে না, আর আমার এই ব্যবসা ওই ব্যবসা, এই সেই, মনে করে যে তার বিদ্যা বুদ্ধির সব ফসল, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক ইহসান করেছেন, এই সব কথা সব ভুলে যায়। আর আরেকটা তাফসীর করা হয়েছে, কারণ বলেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমাকে যে দেওয়া হয়েছে এটা আলা ইলমিন মানে আলা ইলমিন মিন আল্লাহ, আল্লাহ পাকের জ্ঞানের ভিত্তিতে, যে আল্লাহ পাক জানেন যে কে ধন সম্পদের যোগ্য, কে আমার নিয়ামতের যোগ্য। তাহলে আল্লাহর কথা বিশ্বাস করত এবং আল্লাহ পাকই দিয়েছেন, কিন্তু যেই অহংকারটা ঢুকিয়েছিল শয়তান, সেটা হচ্ছে আল্লাহ জানেন যে আমি সমাজে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যখন আল্লাহর কাছে বেশি প্রিয়, তখন আল্লাহ পাক আমাকে ধন দৌলত বেশি দিয়েছেন, আর তোমরা আল্লাহর কাছে ওই মর্যাদায় পৌঁছতে পারোনি, তোমরা অত হকদার নও। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের আর এক বদ স্বভাব। অধিকাংশ মানুষ একটু পয়সা হলেই ওর মধ্যে এমন এক গর্ব আসে, যা বিশেষ করে যারা দিন ইসলামের মধ্যে আছে, অমুসলিমদের কথা বলছেন, ওদের তো আল্লাহ পরকালে বিশ্বাস নেই, কিন্তু মুসলমানদের মধ্যে এই রোগ শয়তান ঢুকায় যে তোকে আল্লাহ খুব ভালোবাসছে না, সেই জন্য দেখ না চারিদিক দিয়ে তোর পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা,
যেখানে যাস শুধু পয়সা আসে, তাই না? আর দেখে না এইসব লোকেরা যেখানে যায় মার খায়, যেখানে যায় ক্ষয়ক্ষতি হয়, যেখানে যায় ক্ষয়ক্ষতি হয়। ওদের চাইতে বেশি আমাকে আল্লাহ ভালোবাসছে। ভালো চাকরি পেয়ে গেলে, ভালো ব্যবসা বাণিজ্য করতে পারলে, ভালো কিছু ইনকাম সোর্স পেয়ে গেল, আমাকে আল্লাহ খুব ভালোবাসে। একই সাথে এসেছিলাম, না আমার 5000 রিয়াল হয়ে গেছে, 1000ই পড়ে আছে, আমাকে আল্লাহ খুব ভালোবাসে, আমি নামাজ রোজা করি, ওর ফল যেন দুনিয়াতে আল্লাহ দিয়ে দিচ্ছে। ভুল কথা। কখনো মনে করবেন না যে আমার নামাজ রোজা হজ যাকাত আর তাকওয়া পরেজগারের জন্য আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন, আমি খুব ভালো, এইসব লোক চাইতে আমি ভালো। এটা হচ্ছে কারণের চরিত্র, এটা হচ্ছে আরেক ব্যাখ্যা। সূরা জুমার এই মর্মে এর সমর্থনে একটি আয়াত রয়েছে, মানুষকে যখন নিয়ামত দেওয়া হয় তখন বলে যে ইন্নামা উতিতু আলা ইলম, আল্লাহ জানেন যে কাকে দিতে হবে আর কাকে দিতে হবে না। আল্লাহ জানেন যে আমি পাওয়ার যোগ্য, আমার আল্লাহর কাছে পাওনা আছে, তাই আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে কোনো পাওনা নেই। তোমার কি করে রেখেছো আল্লাহর কাছে তোমার পাওনা আছে যে তোমাকে দিয়েছেন, আর অন্যদের পাওনা নেই, সেজন্য অন্যরা পাওয়ার হক রাখে না, সেজন্য আল্লাহ দেননি। বরং আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক তারপরে বলছেন ওই আয়াত সূরা জুমারে, বাল হিয়া ফিতনা, বরং আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছেন। তোমাকে আল্লাহ খুব ভালোবাসেন সেই জন্য দুনিয়ার সুখ দিয়েছেন এই কথা নয়, বরং আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ দিয়েছেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহর বাণী, আওয়ালাম ইয়ালাম, এই কারণ কি জানেন না, আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। এই কারণ কি জানে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বে ধ্বংস করেছেন বহু জাতিকে, মিনাল কুরুন, বহু জাতিকে, যারা মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান, যারা এই কারণের চাইতে বেশি শক্তিশালী ছিল, ওয়া আকসারু জামআন, আর ধন সম্পদের প্রাচুর্যে ওর চাইতে বেশি ছিল, ওর চাইতে বড় বড় ধনী ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। এই কথা কারণ জানে না। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আর অপরাধীদেরকে তাদের পাপ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না ধ্বংসের পূর্বে। এই অংশটুকুর তাফসীর কি? অংশের তাফসীর হচ্ছে যে মানুষের পাপ যখন বেড়ে যায় আর আল্লাহ পাকের শাস্তি যখন অবধারিত হয়ে যায়, যখন আল্লাহ পাক কোনো জাতির বা কোনো ব্যক্তির অধপতন ধ্বংস চান, তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন না এই কথা, হ্যাঁ, কোন ফেরেশতা পাঠিয়ে অথবা রসুল পাঠিয়ে যে তুই এত পাপ কেন করলি, তোর জন্য আযাব আসছে, কিন্তু না, আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে দেখো সোজা রাস্তায় থাকো, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন তা তোমার পরীক্ষার জন্য, আর যদি আল্লাহ কখনো কষ্ট দেন, কাউকে কষ্ট দেন, তাও পরীক্ষার জন্য। এগুলি আল্লাহ পাকের দুনিয়ায় পরীক্ষা। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, অপরাধীদেরকে যখন ধ্বংস করা হয়, ধ্বংসের পূর্বে তাদেরকে জিজ্ঞাসা করা হয় না যে তুই এটা কেন করলি, এটা করলি কেন, সেই জন্য ধ্বংস করা হচ্ছে, এই কথা জিজ্ঞাসা করা হয় না। হঠাৎ করে আল্লাহ পাকের আযাব চলে আসে। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদিন কারণ আমোদ ফুর্তি করতে আর প্রদর্শনীর জন্য, দেখাবার জন্য যে আছি আমি, আর আমার ধন দৌলত আছে, আর আমার জনবল আছে, দেখ আমার পিছনে কত লোক ঘুরে। নেতাদের কিন্তু এরকম ধারণা হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কারণই চরিত্র। কখনো এরকম মনে যেন না হয় যে আমার অনেক ভক্ত আছে, দেখ যেখানে যায় আমার সাথে দল আর দল। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচান এই সব চিন্তা থেকে। একদিন বের হইল, ফাখারাজ আলা কওমি, নিজ সম্প্রদায়ের উদ্দেশ্যে বা তাদের সামনে বের হলো, ফি জিনাতিহি, জাঁকজমকপূর্ণ অবস্থায়, জাঁকজমক সহকারে। এই তার জাঁকজমক, ধন দৌলত, আর তার যে সওয়ারি, আর তার সাথে শত শত লোক, তার ভক্ত, এসব দেখে কালাল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার পূজারী, অনেক দুনিয়াদার লোকের আছে, ওফ কত সুখের জীবন রে, কারণ রে, আমরা যদি একটু পেতাম এইরকম, আমরা যদি পেতাম। একজন আলেমের কথা মনে হলো, এরকম আলেম সমাজ আমাদের দেশে আছে। মদিনা ইউনিভার্সিটিতে প্রথম যখন অ্যাডমিশন হলো, তখন একসাথে শিক্ষকতা করতাম। বুড়ো মানুষ, 70-75 বছর বয়স, আর আমার বয়স তখন 25-26-এর মধ্যে বা তারও কম। তো ওই সময় বলছে আমাকে, একটাও ছেলেকে মাদ্রাসা পড়ায়নি, আলেম বানায়নি, হাফেজ বানায়নি, একটা মেয়েকেও দিনের শিক্ষা দেয়নি, সবগুলিকে কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে বিএ এমএ সবগুলি মাস্টার্স পড়িয়েছে। আলেমের কমপক্ষে এতটুকু হওয়া উচিত যে একটা ছেলেকে ভালো আলেম করব, মেয়েদেরকে আবার মাস্টার ডিগ্রি আর পিএইচডি সব করাবো, একজন আলেম তার জন্য উচিত। আর যেখানে সহশিক্ষা না থাকে, সৌদি আরবের মতো হয় কোনো ব্যাপার নয় অবশ্য,
কিন্তু সহশিক্ষাই এইসব পড়াবেন একজন আলেমের জন্য মোটেই উচিত নয়, জায়েজ নয় কোনো মানুষের জন্য সহশিক্ষা এরকম মেয়েদের। তো আবার একজন আলেমের জন্য কি করে শোভা পায়? এসব করেছে। একটাও ছেলে চাকরি পায়নি সেই সময়টাই। আমি যখন মদিনায় চলে আসছি তখন একসাথে নদীতে গোসল করতে গেছি। বলছে যে মৌলানা, আমাদের দেশে ধর মৌলানা, বললাম মৌলানা এখন বুঝতে পারছি যদি একটা ছেলেকে আরবি পড়াইতাম মদিনা যেতে পারতো। আমার মদিনা আসা দেখে ওর আকাঙ্ক্ষা এসে যে মদিনা যেত। মদিনা গেলে কি হবে? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ওখানে গেলে বিদেশ যাবে, বিদেশ গেলে রিয়াল আসবে, সুখ হবে, পরিবারটা সুখী হবে। চিন্তাধারা দেখছেন? এই নয় যে মদিনা গিয়ে কোরআন হাদিসের উচ্চ শিক্ষা লাভ করবে। তাই যদি আকাঙ্ক্ষা হয়তো ছোট থেকে কোরআন হাদিস পড়াইতো বাচ্চাদেরকে, বুঝতে পারছেন? তো দুনিয়াদার লোকদের চিন্তাধারা এরকম। আপনার যখন সুখ দেখবে তখন হাই হাই করা শুরু করবে যে আমি যদি এর মতোই করতাম। এই জন্য দিন পড়া লোকেরা যারা দিন চর্চা করে, দিনের উপর আমল করে, কোরআন এবং হাদিস মেনে চলে, ধার্মিক লোক, তাদের সুখ হইলে তারা কেউ বেকার নেই, তারা কেউ মানে আর্থিক দিক থেকে দুর্বল নেই, বা তারা মানে কোনো পেরেশানিতে নেই। তাদের সুখ শান্তি দেখলে অন্যরা, দুনিয়াদাররা, পেট পূজারীরা আকাঙ্ক্ষা করে যে হাই যদি ওদের মতো এরকম করতাম। কিন্তু শুরু থেকে না করার মন মানসিকতা নেই যে আমরাও দিনদার হব, আমরা ছেলে মেয়েদেরকে দিনদার করবো, নামাজি বানাবো, আমরাও কোরআন হাদিসের শিক্ষা দেবো না। তো ওই রকমই কারণের বংশের যারা দুনিয়াদার, কালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, ওই সব লোকেরা বলল যারা দুনিয়ার জীবনের সুখ চাই, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় যদি আমাদের জন্য তাই হতো যা কারুনকে দেওয়া হয়েছে। কারুনকে যেমন ধন সম্পদ দেওয়া হয়েছে অঢেল, ওই রকম যদি আমাদেরকেও দেওয়া হইতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, এ তো বড় ভাগ্যবান গো, এই কারুন তো বড় ভাগ্যবান। আজকাল এইরকমই এক ভাই বলছে একজন লোকের কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে ছেলেগুলো সব চাকরি পেয়ে গেছে, সবগুলি চাকরি পেয়েছে, একটাও কেউ বেকার নেই, কেউ মাস্টার, কেউ অফিসার, বিভিন্ন চাকরি পেয়ে গেছে। মোট কথা বলছে যে এই লোকটা বড় ভাগ্যবান, এর ছেলেরা বড় ভাগ্যবান, কেউ বেকার নেই, সবগুলি সরকারি চাকরি পেয়ে গেছে। দেখছেন চিন্তাধারা? হ্যাঁ, পয়সার রাস্তা খুলে গেছে, 60 বছর 65 বছর পর্যন্ত আর কোনো চিন্তা নেই, বড় ভাগ্যবান। এটা কারুনের কথা, এটা একজন দিনদার মুসলিমের কথা নয়। আমি জিজ্ঞেস করলাম যে ওই মাস্টারগুলি, ওনার ছেলেগুলো নামাজ পড়ে? যে না, নামাজ পড়ে না। বলে আলহামদুলিল্লাহ, ভাগ্যবান মোটেই নয়, হতভাগা মরদুদ। দুনিয়ার চাকরি পেয়েছে, রুজি রিজিকের ব্যবস্থা হয়েছে, ওতেই ভাগ্যবান হয়ে গেল। দিন হারা, ইমান হারা, আখেরাত হারা, জান্নাত হারা, কি করে ভাগ্যবান হইল? তো দৃষ্টিকোণটাকে পাল্টাইতে হবে। হ্যাঁ, মগজটাকে এই নাপাকি দুনিয়ার অপবিত্রতা থেকে পাক করতে হবে। দুনিয়া আমাদের স্বার্থ নয়, দুনিয়া থেকে চলার জন্য যা লাগে বৈধভাবে নেন, যা আসছে নেন, অবৈধভাবে নয়। আখেরাতকে সামনে রেখে, আখেরাতকে কিবলা বানিয়ে, আখেরাতকে টার্গেট বানিয়ে। দুনিয়াদাররা এরকমই বলেছিল, কারণকে বড় ভাগ্যবান বলেছিল। ভাগ্যবানের দশা কি হচ্ছে শোনেন। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, তবে ওই সব লোকেরা যাদেরকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দেওয়া হয়েছিল, যাদেরকে দিন ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালামের দিনের জ্ঞান দেওয়া হয়েছে, মুমিন, ওরা বলেছে ওয়াইলাকুম, কি বলো তোমরা, কারণকে ভাগ্যবান বলছো, ওয়াইলাকুম, তোমাদের দুর্ভোগ, তোমাদের উপর আফসোস, কেমন তোমাদের চিন্তাধারা। সওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ পাকের প্রতিদান, সওয়াব মানে হচ্ছে বদলা, আল্লাহ পাকের প্রতিদান, খায়রুন এটা হচ্ছে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম ওই সব লোকদের জন্য যারা ঈমানদার হয়েছে, ও আমিলা সালিহান, আর সৎকর্মশীল হয়েছে। তাহলে ঈমানদার মুমিন এবং যারা নেক আমলকারী, তাদের জন্য যে আল্লাহ পাকের উত্তম প্রতিদান রয়েছে, দুনিয়ায় মানসিক শান্তি, অল্পতে পরিতুষ্টি, আর আখিরাতে তাদের জন্য মহাপুরস্কার, এটা সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। সওয়াবুল্লাহি খায়র, আল্লাহ পাকের বদলা মুমিনদের জন্য, নেক লোকদের জন্য এটা সবচেয়ে ভালো। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, কিন্তু দুনিয়াতে অধিকাংশ লোক অধৈর্য। এটা কে হাসিল করে? ওয়ালা ইউলাক্কাহা, এটা অর্জন করতে পারে না একমাত্র ধৈর্যশীল ছাড়া। ধৈর্যশীল যারা, ধৈর্য ধারণকারী,
তারাই এই আল্লাহ পাকের সওয়াব, আল্লাহ পাকের প্রতিদান হাসিল করতে পারে। দুনিয়ায় অল্পতে মানসিক শান্তি, যে অবস্থায় আছে সেই অবস্থায় খুব খুশি, এইটা একমাত্র ধৈর্যশীলরা হাসিল করতে পারে। আখিরাত সুন্দর কে করতে পারে? আখিরাতের প্রতিদান কে পাবে? যারা দুনিয়ায় ধৈর্য ধারণ করেছে, হারাম থেকে ধৈর্য ধারণ করেছে, নেক আমলের ওপর অটল থেকে ধৈর্য ধারণ করেছে, বালা মুসিবতের সময়, ঝুঁকির সময়। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। ধৈর্য তিন প্রকার। বালা মুসিবতের সময় ধৈর্য ধরতে হবে, গুনাহ থেকে, হারাম থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, আর দিনের উপর অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এরাই দুনিয়া এবং আখিরাতের শান্তি হাসিল করে। ফাখাসাফনা বিহি, আল্লাহ পাক বলছেন এই কারুন, যাকে লোকেরা ভাগ্যবান বলছিল, পেট পূজারীরা, তাকেও ধসিয়ে দিলাম, মাটিতে ধসিয়ে দিলাম। খাসাফা ইয়াখসিফু মানে মাটিতে পুঁজে দেওয়া, ধসিয়ে দেওয়া। ওয়াবিদারিহি আল আরদা, তাকে এবং তার ঘর বাড়িকে ধসিয়ে দিলাম, আল আরদা মাটিতে, ভূমিতে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, কোন শক্তি ছিল না, ফিয়াতুন মানে দল, কোন তার দল ছিল না যে তার সাহায্য করবে আল্লাহ ছাড়া। ওমা কানা মিনাল মুনতাসিরিন, আর সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি, সে নিজেও আত্মরক্ষাকারীদের অন্তর্ভুক্ত হতে পারেনি। মুনতাসির মানে হয় প্রতিশোধ গ্রহণ করা, আর সে প্রতিশোধ গ্রহণকারীদেরও অন্তর্ভুক্ত হতে পারেনি যে এর প্রতিশোধ নেব। দুনিয়ার ক্ষেত্রে কেউ যদি ক্ষয়ক্ষতি করে আপনার, তো বদলা নিতে পারবেন। ও আপনার মতো দুর্বল মানুষ, হ্যাঁ ঠিক আছে, আমার ক্ষয়ক্ষতি করলি, আমিও চান্সে আছি, সুযোগ পেলে তোরও ক্ষতি করব। তো দুনিয়াতে কারো কেউ ক্ষতি করলে, যতই বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ ছাড়া যে কোনো মানুষ আশঙ্কা করে রিয়াকশনের, যে আমি যে করেছি, এদেরকে মেরেছি, এদের জুলুম করেছি বা অন্যায় করেছি, আমারও কিছু হইতে পারে। নেতৃত্ব গেলেই চেপে ধরবে, তাই না? বড় জুলুম অত্যাচার করলে যেমনই নেতৃত্ব গেল, চেপে ধরলো। আবার ওরাও যদি বাড়াবাড়ি করে, আবার আসবে 2-4-5 বছর পরে, তখন ওরা চেপে ধরবে। এই আশঙ্কা থাকছে, তাই না? একমাত্র এই আশঙ্কা মুক্ত রব্বুল আলামিন। ওয়ালা ইয়াখাফু উকবাহা। আম্মা পারে আল্লাহ বলছেন যে আল্লাহ পাক সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া, এমন করে ধ্বংস করলেন যে ধূলিসাৎ করে দিলেন, একবারে জমিনে মিশিয়ে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ পাক কোন এই রকমের এর অশুভ পরিণাম হবে, খারাপ পরিণাম হবে, রিয়াকশন হয়ে যাবে, এটাকে আল্লাহ ভয় করেন না। ওমাকানা মিনাল মুনতাসিরিন, কারণ প্রতিশোধ নিতে পেরেছে আল্লাহ, তুই আমাকে পদবি, আমাকে ধসাবি না, দেখবো আমি ক্ষমতা হয়েছে। ওমাকানা মিনাল মুনতাসিরিন। ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, গতকালকের, গত দিনের, কয়েকদিন আগে যারা পেট পূজারি আকাঙ্ক্ষা করেছিল যে আমরাও যদি কারণের মতো ধনী হইতে পারতাম, সুখী হইতে পারতাম, পয়সাওয়ালা হইতে পারতাম, আজকে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেঁচে আইছি, আলহামদুলিল্লাহ, যদি কারণের সাথে থাকতাম তো কারণের সাথেও দোস্তাম, আমরাও যেতাম, তাই না? বলছে ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, ওই লোকদের সকাল হলো, আল্লাযীনা তামান্নাউ মাকানাহু, যারা আকাঙ্ক্ষা করেছিল, আশা করেছিল তার মান মর্যাদার, কার? কারণের মতো আমাদেরও যদি মান পজিশন হইতো, এই যে আকাঙ্ক্ষা করেছিল, এদের সকাল হইল। হ্যাঁ, তো কি আকাঙ্ক্ষা করেছিল? বিল আমস, গতকালকে, মানে গত দিনগুলোতে। এখানে গতকাল আমস বলা হয় গতকালকের দিনটা, আজকে শুক্রবার, বৃহস্পতিবারটা, এটা হচ্ছে কাছের আমস, গতকাল। কিন্তু এমনি এতে ব্যাপকতা আছে, গত যতগুলি দিন আছে, কাল আছে, যুগ আছে, সবগুলিকে আমস বলা হয়। আর আগামীকাল, গাদ মানে আগামীকাল, শনিবারের দিন আগামীকাল, এটা হচ্ছে কাছের আগামীকাল। কিন্তু আরবি ভাষাতে আগামীতে যা কিছু হবে সেগুলোকে বলা হয় গাদ বলা হয়। হ্যাঁ, যেমন আল্লাহ পাক কোরআনে ইরশাদ করে, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে দেখে যে মা কাদ্দামাত, কি পাঠিয়েছে সে অগ্রিম, লিগাদ আগামীকালকের জন্য, মানে আগামীকালকের জন্য, আখিরাতের জন্য। আখিরাতকে আগামীকাল বলা হয়েছে। জান্নাত পাবে না পাবে না, জান্নাত নেওয়ার জন্য কি পাঠিয়েছে আল্লাহর কাছে, কতটা নামাজ পাঠিয়েছে, কতটা রোজা যাকাত দান খেরাত পাঠিয়েছে, কতটা নেক আমল পাঠিয়েছে, না গুনাহ পাঠিয়েছে, মানুষ যেন চিন্তা করে দেখে। তাহলে গাদ আগামী সময়কে বলা হয়েছে, আর আমস গত সময়গুলিকে বলা হয়েছে। তো আল্লাহ পাক ইরশাদ করছেন যে সকাল হলো ওই সব লোকদের যারা কারণের মান মর্যাদার আকাঙ্ক্ষা করেছিল গত দিনগুলিতে। ইয়াকুলুনা, ওরা বলতে লাগলো, ওয়াইকা আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির,
লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়া কাআন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। এখানে আল্লাহ পাক রব্বুল ওয়া কাআন্না করছে, ওয়া কাআন্নাল্লাহ এর মানে কি? এর মানে হচ্ছে হাই আফসোস। ওই একদল বলছেন যারা গ্রামারের পণ্ডিত যে ওয়াই কান্না আসলে ছিল ওয়াইলাকা এলামান্না, ওয়াইলাকা এলামান্না, হায় আফসোস তোমার, জেনে রাখো আন্নাল্লাহ, আসলে আন্না এটা ইন্না, আর পরে যে আন্না রয়েছে হারফে মুশাব্বাবিল ফিল, আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন তার বান্দাদের মধ্য থেকে, ওয়ায়াকদিরু, আর যার জন্য চান আল্লাহ পাক রিজিককে সংকুচিত করেন, সংকীর্ণ করেন। কাদারা একদর মানে এখানে ক্ষমতা না, কাদারা একদর মানে হয় সংকুচিত করা হয়, সংকুচিত করে দেওয়া, আর বাসাদা প্রশস্ত করা। এই একটি ব্যাখ্যা। আর কেউ কেউ ওয়াই কান্না এর অর্থ করেছে যে আলাম তারা, তুমি কি দেখো না, তুমি কি দেখো না আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান, হে মানুষ তুমি কি চিন্তা করে দেখো না যে আল্লাহ পাক যার জন্য চান রিজিকের দ্বারকে প্রশস্ত করেন, আর যার জন্য চান তার বান্দাদের মধ্য থেকে রিজিকের দ্বারকে সংকীর্ণ করেন। এই জন্য নয় যে এই লোকটা সৎ সেই জন্য বেশি করে এগিয়ে খেতে দেব, দুনিয়ার সুখ শান্তি দেবো, এই লোকটা অসৎ সেই জন্য রিজিক সংকুচিত করে দেব, না, দুনিয়ায় সততার ভিত্তিতে রিজিক প্রশস্ত করা হয়, দুনিয়া দেওয়া হয়, ভোগবিলাসের সামগ্রী দেওয়া হয়, এরকম হয় না আসলে। এই মর্মে একটি হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন, সেটা আপনাদের শোনাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি মুসনাদ আহমদে আছে, বলছে ইন্নাল্লাহ কাসামা বাইনাকুম আখলাকাকুম, আল্লাহ পাক তোমাদের মাঝে চরিত্রকে ভাগ করেছেন, আর মানুষের আখলাক চরিত্র ভাগ করে দিয়েছেন। এই জন্য কিছু ভালো গুণ সৃষ্টিগত আছে, আপনার মধ্যে নম্রতা, আমার মধ্যে কঠোরতা, আপনার মধ্যে উদারতা, আমার মধ্যে সংকীর্ণতা, আল্লাহ না করে খারাপ গুণগুলি আসে। তো এইভাবে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা মেজাজের করেছেন, জন্মগত ঠান্ডা মেজাজের, কাউকে আল্লাহ গরম মেজাজের করেছেন, এইভাবে আল্লাহ বিভিন্ন রকম করে সৃষ্টি করেছেন। কিন্তু এই যে গুণগুলি আছে, ভালো গুণগুলি আছে, সেগুলিকে বাড়ানো সম্ভব, বাড়ানো যায়, মানুষ মেহনত করলে বাড়াইতে পারে। মন্দ গুণগুলিকে কমানো যেতে পারে। আল্লাহ পাক মানুষকে বেশ কিছু ক্ষমতা দিয়েছেন, ইলমের ভিত্তিতে জ্ঞান শিখেন, ঈমান সুন্দর করেন, আমল সুন্দর করেন, দেখবেন খারাপ চরিত্রগুলো কমাইতে পারবেন। রাগ আপনার বেশি, আপনি মানে জন্মগত আপনার রাগ বেশি, কিন্তু ওইটাকে আপনার ইসলাম, ঈমান, নেক আমল, আখলাক, চরিত্র, আল্লাহ পাক, পরকাল, এসব চিন্তা করে আপনি কমাইতে পারবেন না, কন্ট্রোল করবেন। যদি আমার গরম মেজাজ না, আমি সবসময় আল্লাহকে ভয় করবো, জিকির আজকার করবো, আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ তুমি আমাকে এসব বাঁচিয়ে রাখে। এইভাবে যতগুলি খারাপ গুণ আছে সবগুলিকে মানুষ কন্ট্রোল করতে পারে চেষ্টা করলে। যতগুলি ভালো গুণ আছে সেগুলিকে বাড়াইতে পারে, সুসজ্জিত করতে পারে। কি বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক তোমাদের মাঝে কি করেছেন, রিজিককে, আখলাক, চরিত্রকে ভাগ করে দিয়েছেন। কামা কাসামা আরযাকাকুম, যেমন তোমাদের রিজিক আল্লাহ পাক ভাগ করে দিয়েছে। তাহলে রিজিক আল্লাহর ভাগ, আমার ভাগ্যে আছে দাম্মামে থাকা, আমি যতই বলি মক্কা মদিনা, মদিনা হবে না, কথা বুঝতে পেরেছেন? আর তার মানে এই নয় যে মক্কা মদিনায় যারা আছে ভাগ্যবান, হতে পারে কারণের মতো, বুঝতে পেরেছেন? হতে পারে কারণের মতো। ঈমান আমল যদি সাধনা, এই তো কারণের চরিত্র। মক্কা মদিনায় থেকে যদি নামাজ না পড়ে, আপনি দাম্মামে কেন, বাংলাদেশে থেকে যদি আলহামদুলিল্লাহ তৌহিদ শিখলেন, তৌহিদ প্রতিষ্ঠা করলেন, শিরক মুক্ত থাকলেন, বিদাত মুক্ত থাকলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করলেন, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করলেন, আপনি অনেক ভালো মক্কা মদিনায় থাকা লোকদের চাইতে। তো আল্লাহ পাক রব্বুল রিজিক ভাগ করে দেয়। আপনার চাকরি যেখানে আল্লাহ ভাগ সেখানে যেতে হবে। এই জন্য অনেক সময় অপ্রীতিকর মনের উল্টা অবস্থা চলে আসে। যেমন আমাদের এই ভাইকে জুবাইল যেতে হচ্ছে, কখনোই পেরেশানিতে পড়বেন না। চিন্তা করবেন এতদিন থাকলাম বন্ধু বান্ধব মহলে, নতুন জায়গায় যাব, আল্লাহ পাক সেখানে ভালো ব্যবস্থা করবেন। আল্লাহর সম্পর্কে সব সময় হুসনে জান, ভালো ধারণা, সুধারণা রাখবেন যে আল্লাহ এতে আমার কল্যাণ রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতে পরীক্ষা করেছেন। বাপ মা এখানে আছে, ছেলে মেয়েদেরকে দেশে পাঠিয়ে দিতে হচ্ছে, কখনো পেরেশান হবে না, না বাপ মা পেরেশান হবেন যে 18 বছর হয়ে গেছে সেজন্য পাঠিয়ে দিতে হলো, না ছেলে মেয়েরা পেরেশান হবে। আল্লাহ পাক এইভাবে রুজি ভাগ করে দিচ্ছেন। কেউ সৌদি আরবের দিকে আসছে, আর কেউ এখানে ছোট থেকে মানুষ হলো, তাদেরকে এখান থেকে বিদায় হয়ে যেতে হচ্ছে।
এটা আল্লাহ পাকের ভাগ, আল্লাহ রিজিক ভাগ করে দিয়েছেন, তার রিজিক নেই, সুতরাং থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দেন, যাকে ভালোবাসেন তাকেও দেন, ওমান লা ইউহিব্বু, আর যাকে ভালোবাসেন না, ঘৃণা করেন, আল্লাহর শত্রুকেও দেন। বুঝা গেল? তাহলে ধন সম্পদের ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহ পাক শুধু যাকে ভালোবাসেন তাকে দেন না, যাকে আল্লাহ পাক দুশমন মনে করেন তাকেও দেন। ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মা ইউহিব্বু, তবে ঈমান, আমল, ভালো জিনিস, আখিরাত কাকে দেন? মা ইউহিব্বু, যাকে আল্লাহ ভালোবাসেন। যাকে আল্লাহ ভালোবাসবেন তাকে ইলম শিখার তৌফিক দেবেন। বলেন আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে এখানে হাজার হাজার মানুষ আছে, বরং লাখ লাখ মানুষ আছে, হ্যাঁ, বাংলা ভাষাভাষী হাজার হাজার মানুষ এইখানে শিক্ষতে ঘুরে বেড়াচ্ছে, মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, সেই জন্য তাদেরকে ইলম শিখার তৌফিক দেননি। আর আপনাকে বেছে নিয়েছেন হাজারের মধ্যে একজন, দিয়ে আপনাকে ইলম শিখার তৌফিক দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা নিজের পক্ষ থেকে বলছি না যে আপনারা আসবেন সেই জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, যার সাথে আল্লাহ পাক কল্যাণের ইচ্ছা করেন, ইউফাক্কিহু, ভালোর ইচ্ছা করেন। আল্লাহ আপনার সাথে আমার সাথে ভালোর ইচ্ছা করেছেন, ইউফাক্কিহুহু ফিদ্দিন, তাকে দ্বীনের জ্ঞান শিখার আল্লাহ পাক তৌফিক দিয়ে থাকেন। অজ্ঞতা দূর করছি, ঈমান তাজা হচ্ছে, শয়তানি খেয়ালগুলি কমছে, আখিরাতমুখী হচ্ছি, কমপক্ষে ঈমানটাকে ঠিক রাখার চেষ্টা করছি, আমলটাকে ঠিক রাখার চেষ্টা করছি, ফরজ ওয়াজিবটা আদায় করছি ঠিকভাবে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে আছি। এই যে মন মানসিকতা 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে বসাই তৈরি হচ্ছে, যেটা থেকে হাজার হাজার লোক মাহরুম হয়ে রয়েছে। আল্লাহ আপনার সাথে কল্যাণের ইচ্ছা করেন, সেজন্য আপনাকে ঈমান, ইলমের, আমলের তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। ওই সব লোকেরা যারা দুনিয়াদার ছিল আর আকাঙ্ক্ষা করছিল গত দিনগুলিতে যে আমরাও যদি কারোর মতো পয়সাওয়ালা হইতাম, তারা বলতে লাগলো যে হাই আফসোস আন্নাল্লাহ, এখন বুঝতে পেরেছে মানুষের উপরে যখন বজ্রাঘাত হয় তখন বুঝতে পারে, যে বিপদ আপদ আসলে তখন বুঝতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য চান তার বান্দাদের মধ্য থেকে রিজিক প্রশস্ত করেন, আর যার জন্য চান আল্লাহ পাক সংকীর্ণ করেন। লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ যদি আমাদের উপর ইহসান না করতেন, অনুগ্রহ না করতেন, লা খাসাফা বিনা, তাহলে আমাদেরকেও আল্লাহ ধসিয়ে দিতেন মাটিতে। আমাদেরকে আল্লাহ পয়সা দিতেন আর আমরা ওইরকমই পাপ করা শুরু করতাম, আমাদেরকে আল্লাহ পাক মাটিতে ধ্বংস করে দিতেন। ওয়াইকান্নাহু লা ইফলাহুল কাফিরুন, হায় আফসুস, নিঃসন্দেহে জেনে রাখো যে লা ইফলাহুল কাফিরুন, কাফিররা কোনদিন সফল কাম হয় না। অস্বীকারী, পরকালে অবিশ্বাসী, আল্লাহ অবিশ্বাসী, আল্লাহর তৌহিদে একত্ব অবিশ্বাসী, আল্লাহ পাকের দিন শরীয়তে অবিশ্বাসী, বেনামাজি, লা ইফলাহ, কখনো পরিত্রাণ পায় না, সফল কাম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন আখিরাতের কথা। আখিরাত কার জন্য? আখিরাত অত্যন্ত মূল্যবান। দুনিয়া আল্লাহ পাক সৎ লোক অসৎ লোককে দেন, দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও দেন। কেন? কারণ দুনিয়া আল্লাহর কাছে তুচ্ছ, মূল্যহীন, দুনিয়ার কোনো মূল্য নেই। ওই মাছি বা মশার ডানা পরিমাণ তার মূল্য নেই। হ্যাঁ, পক্ষান্তরে আখিরাত আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। আখিরাত আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, আখিরাতের জীবন, আখিরাতের সুখ। সেজন্য আখিরাত শুধু যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ পাক সুখময় স্থান দেবেন আখিরাত। আল্লাহ বলছেন তিলকা দারুল আখিরাহ, এই যে আখিরাতের ঘর, এই যে আখিরাতের ঘর, নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, দেব আমি এই আখিরাতের ঘর ওই সব লোকদেরকে যারা চাই না, লা ইউরিদুনা, চাই না, উলুওয়ান, দাম্ভিকতা, নিজেকে ওপরে করতে চাই না, যে আমি ওপরে থাকবো, আমি সবার ওপর ডান্ডা ঘোরাবো, আমি সবাইকে দেখবো না, ওপরে চাই না। সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করতে চাই। এরা আমার কমপক্ষে মানুষ হিসাবে ভাই, যদি অমুসলিম হয়তো মানুষ, তারা, আমিও মানুষ, সেও মানুষ। আর মুসলিম হলে দিনী ভাই, সে যদিও গরিব, যদিও অভাবী, যদিও দুর্বল, যদিও অসুস্থ, নিজেকে বড় মনে করে না। তার জন্য আখিরাত। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, পৃথিবীতে যে দাম্ভিকতা চাই না, ওয়ালা ফাসাদান, আর বিপর্যয় সৃষ্টি করতে চাই না, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, ওদের জন্য আখিরাত রয়েছে। আখিরাত পাওয়ার জন্য আল্লাহ দুটো কথা বলেছেন, নিজেকে বড় মনে করবে না, আর ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না, কারো ক্ষয়ক্ষতি করবে না। আর নিজেকে বড় মনে করলে অন্যকে তুচ্ছ মনে করে, এমনকি নিজেকে বড় মনে করার কারণেই
5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ো, আমি বাধ্য, যখন মনে হবে যাব। হ্যাঁ, তারপর এর চাইতে বেশি শয়তান সুযোগ নিয়েছে অনেকের, আমি এত শিক্ষিত একজন প্রফেসর মানুষ, এত আমি বড় নেতা, আর ওই সেজদা করতে হবে, চাটায় সেজদা করতে হবে, মাটিতে সেজদা করতে হবে, সুতরাং নামাজ নেই, নামাজ নেই। আখিরাত কার জন্য? যারা নিজেকে বড় মনে করে না, আর ফিতনা ফাসাদ সৃষ্টি করে না, কারো উপর জুলম অত্যাচার করে না। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর উত্তম পরিণাম কার জন্য? আল্লাহ ভীরুদের জন্য, যারা পাপ মুক্ত গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর দিন মেনে চলে, মুত্তাকি পরহেজগার, তাদের জন্য উত্তম পরিণাম, শুভ পরিণাম রয়েছে। শেষ পরিণাম, তারা ভাগ্যবান হবে। এই আয়াত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা, এই খলিফা পাঠ করেছিলেন ওই সময়, যে সময় তার ইন্তেকাল হয়। তেলাওয়াত করছেন করতে করতে এই আয়াতে, সূরা কাসাসের এই আয়াতে যখন পৌঁছেছিলেন, সেই সময় তার রূহ কবজ হয়। এত বড় বাদশাহ, বিশাল রাজত্ব তার কাছে, উমাইয়া বংশের, তারপরেও তিনি সেই যুগে, জুলম অত্যাচারের যুগে, তখন স্বজন প্রীতি চলছিল আর ধন সম্পদের লুটপাট চলছিল নেতৃত্বের নামে, সেই সময় যত ধন সম্পদ এসেছে সবগুলি ফিরিয়ে বাইতুল মালে জমা করে এসো। স্ত্রী, রাজার মেয়ে, রাজার বোন, রাজার স্ত্রী, এমন কোন মহিলা উম্মতে মুসলিমাতে জন্মানি যার বাপও রাজা, 2 ভাই রাজা, আর যার সাথে বিয়ে হচ্ছে স্বামী সেও রাজা, একমাত্র ফাতেমা ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী, বিনতুল খলিফাতে ওয়াল খলিফাতু যাওজাহা উখতুল খালাইফ ওয়াল খলিফাতু জাদ্দুহা, ওর দাদাও ওয়াল খলিফাতু জাদ্দুহা, বিনতুল খলিফাতে ওয়াল খলিফাতু যাওজাহা, খলিফার মেয়ে, ওয়াল খলিফাতু যাওজাহা, তার স্বামীও খলিফা, উখতুল খালাইফ, কয়েক খলিফার ভাই মানে বোন, আর ওয়াল খলিফাতু জাদ্দুহা, আর তার দাদাও খলিফা। সুবহানাল্লাহ। বলে এত ধন সম্পদ, এত অলংকারের বোঝা যে তোমাকে দিয়ে পাঠিয়েছে, তোমার বাবা কোথা থেকে পেল এগুলো? সব তো বাইতুল মালের, এগুলো সব তো মুসলিমদের, যাও বাইতুল মালে জমা করে আসো, যদি আমার সাথে থাকতে চাও তাহলে ফেরত দিয়ে আসো, সব জমা করে দেওয়া, একটা কিছু রাখলো না। এই ছিলেন খলিফা, এই জন্য তাকে পঞ্চম খলিফা রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা, অথচ মোল্লা মেলা গ্যাপ, পঞ্চম খলিফা রাশেদ বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম যেন সৎ নেতৃত্ব আমাদেরকে দান করেন। তাহলে এইরকম শুভ পরিণাম হবে। দেখেন আখিরাতের আয়াত তেলাওয়াত করছেন আর দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন ভালো মওত দান করেন। মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যেই ব্যক্তি নেকি নিয়ে আসবে তার জন্য ওর চাইতে উত্তম রয়েছে, 10 গুণ রয়েছে। ওমান জা বিস সাইয়্যাত, যেই ব্যক্তি গুনাহ নিয়ে আসবে, গুনাহ করবে, ফালা ইউজাল্লাযিনা আমিলুস সাইয়্যাত, যারা পাপের কাজ করে তাদেরকে বদলা দেওয়া হবে না, একমাত্র অতটাই বদলে যতটা করে, মানে একটা গুনাহ করলে একটাই গুনাহ লেখা হবে। ইল্লা মা কানু ইয়ামানু, যেই কর্ম করেছে সেই কর্মেরই শুধু বদলা দেওয়া হবে, পাপ দেওয়া হবে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে, হে নবী, যে আল্লাহ পাক তোমার উপর কোরআনে কারীম নাযিল করেছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ তোমার উপর কোরআনকে বিধিবদ্ধ করেছেন, মানে কোরআনকে নাযিল করেছেন, লারাদ, কোরআনের বিধান ফরজ করেছেন, নাযিলও করেছেন, এবং কোরআনের বিধান তোমার উপর ফরজ করেছেন, তোমার উম্মতের জন্য বা মানব জাতির জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই তোমাকে ফিরিয়ে দেবেন তোমার স্বদেশে, স্বদেশে ফিরিয়ে দেবেন। একটা তাফসীর, এই মাআদের 2টি তাফসীর করা হয়েছে। স্বদেশে আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে চলে এসেছেন, মক্কা থেকে নির্বাসিত বিতাড়িত হয়েছেন, আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করছেন। আর সূরা কিন্তু মক্কি, হ্যাঁ সূরা মক্কি, এখান থেকে চলে যাবে, তোমাকে বিতাড়িত করা হবে, মক্কা ছেড়ে দিতে হবে, কিন্তু আবার মক্কায় তোমার স্বদেশে আল্লাহ পাক অবশ্যই ফিরিয়ে দেবেন, যেই আল্লাহ কোরআন নাযিল করেছে। 8 বছর হলো হিজরতের, হ্যাঁ 7 বছর গিয়েছে, 8ম হিজরিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবা ঘরে ঢুকলেন, মক্কায় ঢুকলেন। মক্কা মুসলমানদের হাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলো। আরেকটি তাফসীর হচ্ছে, মাআদ মানে স্বদেশ নয়, মাআদ মানে হচ্ছে আখিরাত, পরকাল। এর আগে তাফসীর করতে গিয়ে বলেছে মাস মানে দুনিয়া, যেখানে আপনি জীবিকা নির্বাহ করছেন, জীবনযাপন করছেন, আর মাআদ মানে হচ্ছে যেখানে প্রত্যাবর্তন স্থল, আদা ইয়াউদু থেকে।
ইন্নাল্লাযী ফারাযা আলাইকুল কোরআন, যে আল্লাহ পাক তোমার উপর কোরআন নাজিল করেছেন, বিধিবদ্ধ করেছেন, তিনি অবশ্যই তোমাকে আখিরাতে পরকালে ফিরিয়ে নিয়ে আসবেন। তোমাকেও আখিরাতে কিয়ামতে আসতে হবে, তোমাকেও আখিরাতে আসতে হবে, মানে তোমাকেও মৃত্যু মুখে পতিত হইতে হবে। কুল, হে নবী জানিয়ে দাও, রব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা, আমার প্রতিপালক জানেন যে কে হেদায়েত নিয়ে এসেছে, ওমান হুয়া ফি যালালিম মুবিন, আর কে সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে। ওমা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিক, হে নবী তুমি আশা করনি যে তোমার উপর কিতাব নাজিল করা হবে, তবে এটা তোমার রবের পক্ষ থেকে করুণা স্বরূপ, রহমত স্বরূপ। মুহাম্মদ তুমি কি জানতে 40 বছর বয়সের আগে যে তোমাকে কিতাব কোরআন দেওয়া হবে, নবী করা হবে? তুমি জানতে না। এটা আল্লাহ পাকের রহমত যে তোমাকে আল্লাহ পাক মনোনীত করেছেন। ফালা তাকুনান্না যাহিরান লিল কাফিরিন, সুতরাং কাফেরদের কখনো তুমি সাহায্যকারী হইও না। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহ, আর আল্লাহর আয়াত থেকে তোমাকে যেন বাধা কেউ না দিতে পারে। বাদাই উনজিলাত ইলাইক, তোমার উপর কোরআন নাজিল হওয়ার পরে, আয়াত নাজিল হওয়ার পরে। ওয়াদু ইলা রব্বিক, আর রবের দিকে তুমি মানুষকে আহ্বান করতে থাকো, ডাকতে থাকো। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের দলে শামিল হইও না, তাদের সমর্থন করিও না, তাদের সাথে ডিসকাউন্ট করিও না যে দিন ছেড়ে দিয়ে কিছু ছেড়ে দেবো তোমাদের সাথে শরীক, এইরকম করিও না। ওয়ালা তাদউ মা আল্লাহ ইলাহান আখার, আর আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। যেমন ডাকা চলবে না, দোয়া করা চলবে না আল্লাহ ছাড়া অন্যের কাছে, তেমন সেজদা, রুকু আর অন্যান্য ইবাদত বন্দেগী সেগুলি আল্লাহ ছাড়া কারো জন্য নয়। দোয়া বলে আল্লাহ পাক সমস্ত ইবাদত বন্দেগীকে বুঝিয়েছেন। লা ইলাহা ইল্লাহু, কারণ তিনি ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই। কুল্লু শাইইন হালিক, প্রত্যেক বস্তু হচ্ছে নশ্বর, প্রত্যেক বস্তু হচ্ছে ধ্বংসশীল। ইল্লা ওয়াজহা, একমাত্র তার চেহারা ছাড়া। আর আল্লাহ পাকের চেহারা বলে এখানে তার জাত, তার সত্তাকে বোঝানো হয়েছে। যেমন আমরা আমাদের ভাষার অলংকারে বলে থাকি যে ভাই আপনার চেহারাটা অনেক দিন দেখিনি, মানে কি, মানে আপনার হাত পা দেখেছি নাকি, মানে আপনাকে দেখিনি, তো আপনার উত্তম শরীরের উত্তম অঙ্গটা বলে আপনাকে উদ্দেশ্য করলাম। ঠিকই তেমনি আল্লাহ পাকের আপনার চেহারা আছে বলে চেহারা বলেছি, কিন্তু তাই না? ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা বলে আল্লাহ পাকের সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে যে পৃথিবীর সবকিছুই ধ্বংস হবে, আল্লাহ পাক শুধুই ধ্বংস হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেখানেও চেহারার কথা বলে আল্লাহ পাকের জাতকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাহলে চেহারা আছে আল্লাহ পাকের মতো। লাহুল হুকম, বিধান তারই, বিধানকার, সৃষ্টির বিধান আল্লাহর জন্য, যা করতে চান আল্লাহ তাই হয়, এটা হচ্ছে সৃষ্টিগত বিধান। আর শরীয়তের বিধান তার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশ নিষেধ নাজিল করেছেন তাই চলবে। মানুষের উপর নিজে বিধান রচনা করা, আইন রচনা করা কোরআন এবং হাদিস বিরোধী চলবে না। লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদের ফিরে আসতে হবে এবং সেখানে ভালো মন্দের তোমাদের বদলা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআন মোতাবেক আমাদের জীবন যাপনের তৌফিক দান করেন। কোরআন দিয়ে আমাদের জীবনকে যেন বরকতময় করেন, বরকতপূর্ণ করেন। আল্লাহ পাক আমাদের রুজিতে যেন বরকত দান করেন, জান মালে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়া আখিরাতে সুখী করেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, চুল কালা করা জায়েজ নয়, চুল কালা করা জায়েজ নয়। মাথার চুল হোক অথবা দাড়ি হোক বা হোক, কালো করা জায়েজ নয়। তবে মেহেন্দি ব্যবহার করেন, মেহেন্দির রং তো জানাই আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ঘাস ওর সাথে মিলাইতেন যেটাতে ব্রাউন হইতে পারে কিন্তু কালো হইতো না। কালো করা জায়েজ নাই। কালো করার ক্ষেত্রে শাস্তির কথা বলা হয়েছে, আযাবের কথা বলা হয়েছে। সুতরাং একজন মুসলিম কালো করবে না। বয়স কম হলে কি হবে? ধোকা দেবে বিয়ে করার জন্য? আগে কেন বিয়ে করেন? যে রাজি হবে তাকে বিয়ে করবে। জি হ্যাঁ, ওটা আরো ধোকা। একটা মেয়েকে ধোকা দিবে না, না জায়েজ না। হয়তো ওই মেয়ে সাদা দাড়ি পছন্দ করে না, আমাকে কালো দাড়ি করে ধোকা দিয়েছে, পরের দিন দেখে আর এসব তো সাদা এর। হ্যাঁ।